8 रुपए किलो प्याज बेचा है 4 दिन से खेत में। वह सरकार बनाने के लिए या किसान की क्या चल रही हालत तुमको मालूम है महाराष्ट्र के। একেই বলে কর্মফল। যে ভারত একসময় হুটহাট পেঁয়াজ রপ্তানি বন্ধ করে বাংলাদেশকে বিপদে ফেলতো, আজ সেই ভারতের সীমান্তে পচে নষ্ট হচ্ছে হাজার হাজার টন পেঁয়াজ। বাংলাদেশের একটিমাত্র সিদ্ধান্তে আজ ভারতীয় ব্যবসায়ীদের মাথায় হাত, আর সীমান্তে পানির দরে বিক্রি হচ্ছে তাদের অহংকার। ঘটনাটি পশ্চিমবঙ্গের মালদা জেলার মহদীপুর সীমান্তের। সেখানে এখন 1 কেজি পেঁয়াজের দাম মাত্র 2 রুপি। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, মাত্র 2 রুপি। 50 কেজি পেঁয়াজের বস্তা এখন বিক্রি হচ্ছে 100 রুপিতে। নাসিক বা বেঙ্গালুর থেকে 22 থেকে 24 রুপি খরচ করে আনা পেঁয়াজ আজ ডাস্টবিনে ফেলার ভয়ে পানির দরে বেচতে বাধ্য হচ্ছেন তারা। প্রশ্ন হচ্ছে, কেন এই হাহাকার? কারণ বাংলাদেশ সরকার এবার আর ভারতের খামখেয়ালিপনা সহ্য করেনি। দেশীয় কৃষকদের স্বার্থে ভারত থেকে পেঁয়াজ আমদানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। আর তাতেই কপাল পড়েছে ভারতীয় রপ্তানিকারকদের। তারা ভেবেছিল আগের মতোই বাংলাদেশের ইম্পোর্টারদের মৌখিক আশ্বাসে হাজার হাজার টন পেঁয়াজ মজুত করবে আর চড়া দামে বেচবে, কিন্তু এবার সেই পরিকল্পনাই ঘুরে বালি। वह सरकार बनाने के लिए या किसान की क्या चल रही हालत तुमको मालूम है महाराष्ट्र के। ভারতীয় ব্যবসায়ীরা এখন হাত জোর করে কান্নাকাটি করছে। কেউ 60 লাখ, কেউ 70 লাখ, আবার কেউ বা কোটি কোটি রুপির লোকসানে পড়েছেন। সাজিরুল শেখ বা জাকিরুল ইসলামের মতো ব্যবসায়ীরা 50 থেকে 70 গাড়ি পেঁয়াজ এনেই এখন মাথায় হাত দিয়ে বসে আছেন। যে পেঁয়াজ তারা 30 থেকে 32 রুপিতে বেচবে ভেবেছিল, তা এখন পচে গলেই নষ্ট হচ্ছে সীমান্তের অপারে। তাই বাধ্য হয়ে 2 থেকে 10 রুপিতে বেচে দিচ্ছে 30 রুপির পেঁয়াজ। বিশ্লেষকরা বলছেন এটাই ভারতের জন্য উপযুক্ত শিক্ষা। এতদিন তারা যখন খুশি পেঁয়াজ আটকে দিত, আবার যখন খুশি ছেড়ে দিয়ে বাংলাদেশের বাজার অস্থির করত। এবার বাংলাদেশ বুঝিয়ে দিল, আমরা আর পরনির্ভরশীল নয়, নিজেদের কৃষকদের বাঁচাতে আমরাও কঠোর হতে জানি। ভারতের 30,000 টন পেঁয়াজ পচুক, কিন্তু বাংলাদেশের কৃষকের মুখে হাসি ফুটুক, এটাই এখন এদেশের 56,000 বর্গ মাইলের দাবি। হাসান সিদ্দিক, নাভা মিডিয়া 24, ঢাকা।